ভাবনা আপনি সব ভুলে গিয়ে জাহানারা, তুমি তুমি শুনতে চেয়েছিলে আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ জাহাপনা, তুমি তো জানো জাহানারা, আমার রাজ্যের সকল প্রজা আমাকে আট করে বলে ঘৃণা করত। তাই তো আমি আমি আমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলাম সেই জঙ্গল মাঝে। জাহাপনা, সে জঙ্গলে কি হয়েছে জানো? না তো একটিবার আপনি আমার কাছে খুলে বলুন যে এই জঙ্গলে আপনি কি দেখেছি, কি হয়েছে সেখানে? জানো না, তুমি তুমি সে কথা শুনতে চেয়ে না, সে কথা শুনলে তুমি তুমি ঠিক থাকতে পারবে না জাহানারা। আমি ঠিক থাকতে পারবে না। ঠিক থাকতে পারবো না। একটিবার শুধু আপনি আমার কাছে খুলে বলুন কি হয়েছিল সেই জঙ্গলে, আমি শুনবো, আমি মন ভরে শুনবো। শোনো জাহানারা, আমি যখন সেই জঙ্গলের মাঝে আমি আমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছে একই মণিবরের সাথে। সে মণিবর কি বলেছে জানো? কি বলেছে? জাহানারা, আমাদের আমাদের একটি ছেলে হবে। আমাদের ছেলে হবে, আমি মা হব, আপনি বাবা হবে। আমি হাসবো না কেন? আরো পরিবার কি বলেছে জানো? কি বলেছি? আমাদের আমাদের সেই পুত্রের আয়ু হবে মাত্র 12 দিন। না, এমন সন্তান আমি চাই না। 12 দিন একটা শিশু সন্তানের আয়ু হবে, কোনো মাই সহ্য করতে পারবে না। শুধু শুধু তাই নয় জাহানারা, জানো সেই মণিবরে কি বলেছি? কি বলেছি? আমাদের পুত্রের বয়স হবে 113 বছর যদি আমি আমার 12 দিনের শিশু সন্তানের সঙ্গে 12 বছরের কন্যা বিবাহ দিই। সেই বাসর রাতে যদি ছেলের বউকে পরবাস আয়ু হবে 113 বছর। 112 বৎসর যদি 12 বৎসরের কন্যার সঙ্গে বিবাহ দিতে পারি, কিন্তু কোথায় পাবো? কে দিবে আমার 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ? যদি তাই না হয় তাহলে আমার সন্তান মারা যাবে। না গো না, মা হয়ে সহ্য করতে পারবো না। বন্ধ আছে সেই ভালো আছে, আমি চাই না আমার মা হতে। আমি যেমন করি হোক আমার রাজ্যের মাঝে আমি খুঁজে বের করব কোন কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে। তাকে প্রয়োজনে আমার সমস্ত রাজ্য তহবিলে লিখে দিয়ে আমি তাকে আমার সন্তানের জন্য ভিক্ষে চাইব। ঠিক আছে, তাই করুন। আপনি বড্ড ক্লান্ত জাহাপনা, আপনার বিশ্রামের প্রয়োজন। চলুন চলুন, এই মুহূর্তে আপনি বিশ্রাম করছি। হ্যাঁ, মণিবর যে আমাকে যে ফলটা দিয়েছে সেটা তোমাকে গোছল করে পাক পবিত্র হয়ে তোমাকে খাইয়ে দিতে হবে। চলো জাহানারা, ঠিক আছে। এখনই গিয়ে তুমি গোছলটা ছেড়ে নেবে, আমি তোমাকে ফলটা খাইয়ে দেবো। ঠিক আছে, তাই চলুন। হ্যালো সাহেব, যে আপনার বেগম শাহবাজের সন্তান সম্ভবান এখনো জীব, আমি তার কোনো সন্ধান পাচ্ছি না। আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে। যতক্ষণ পর্যন্ত আমি রানীর শুভ সংবাদ না শুনতে পারবো ততক্ষণ আমি স্থির থাকতে পারছি না। সালাম।
सुनेहन सुने भाषा সুখীগণ, তোমরা আমাকে যে আনন্দের সংবাদ দিয়েছ, তাই তো আমার গলার মুক্তর মালা আমি তোমাদেরকে উপহার। ঠিক আছে, সালাম। বলেন সাহেব, যে আপনার আজ আমি পিতা হয়েছি, আজ আমার আনন্দের কোনো শেষ নেই। আমার রাজ্যের প্রজাগণ আমাকে আর আট করে বলে গালি দিতে পারবে না, আমার প্রজারা আর বলবে না আট করে রাজার মুখ দর্শনে আমার মুখে সাহেব, যে আপনার আমার সন্তানের একটা নাম রাখা হবে। এবার আপনি রাজ জ্যোতিষীকে ডেকে আমার সন্তানের একটা নাম রাখার ব্যবস্থা করুন। আমি তাই করছি যাহা আপনার। কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। রাম 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 রাম, হরে কৃষ্ণ রাধা। আমার গণনাথের বিলাক্ষ আইলো না, আমাকে ডেকেছেন যাবো না? হ্যাঁ জ্যোতিষী, আমি আপনাকে ডেকেছি। মেহেরবান খোদা আমাকে একটি ছেলে সন্তান দান করেছি, তাই তো আমি আপনাকে ডেকেছি আমার সন্তানের একটা ভালো নাম রাখার জন্য। সেটাই তো আমার কাজ। আরে বাড়ি বাড়ি ঘুরে যাহার সন্তান হবে তাহারই তো নাম রাখায় আমার কাজ। ঠিক আছে জ্যোতিষী, তোমার কাজপত্র খুঁজে দেখো আমার সন্তানের কি ভালো নাম রাখা। ঠিক আছে, যাব না তাহলে আমার গীতাটা একটু পড়ে দেখি নাকি ভালো একটা নাম রাখা। রাম 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 রাম, হরে কৃষ্ণ হরে মধু কৌটব হরে রাধা গোবিন্দ।
ভালো ভালো মিলে গেছে সব মিলে গেছে মিলে গেছে এ যাব না মিলে গেছে বলে যদি সে আমার সন্তানের কি নাম তুমি খুঁজে পেয়েছো আরে রামের বামে হয়ে গেছে আপনার নাম হচ্ছে বাদশা একাব্বর তাই তো নাকি হ্যাঁ জ্যোতিষী আপনার ছেলের নাম হচ্ছে রহিম বাদশা হ্যাঁ জ্যোতিষী অনেক উত্তম নাম হয়েছে নাম শুনে আমি অনেক খুশি হয়েছি আচ্ছা যাব না তাহলে যাব না আমার বলো জ্যোতিষী তুমি আমার কাছে কি চাও আজই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো যাব না আপনার কাছে আর চাবো কি যে তো আমি ঠকে যাব আপনার যা ভালো তাই আমাকে দিয়ে দিন ঠিক আছে আপনারা তো ব্রাহ্মণ মানুষ দুধ খেতে অনেক পছন্দ করেন আমি ওজির সাহেবকে দিয়ে একটা গাড়ি আমি আপনার বাড়িতে ভগবান আমাকে আপনাকে মঙ্গল করুক আপনাকে ভগবান মঙ্গল করুক বানাবেন আর খাবেন আচ্ছা আচ্ছা যাব না তাহলে আমি আসি যাব না ঠিক আছে জ্যোতিষ পরে গণনা করি আমি আমার একমাত্র সন্তানের নাম দিয়েছে রহিম বাদশা আল্লাহর রহমতে যখন আমার ঘরে রহিম এসেছে আজ নাম সবই কিছু হয়েছে কিন্তু বারবার আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে কি করি অবশ্যই সুখ সহ্য করবো যে আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিবেন যার ঘরে আগামী শুক্রবার 12 বছরের কন্যার বয়স পূর্ণ হবে সে যেন তার কন্যা নিয়ে আমার রাজদরবারে উপস্থিত হয় এটা হচ্ছে বাদশা একাব্বরের হুকুম আপনার আদেশ রাজ্য যাহা আপনার আদেশ হবে অক্ষরে অক্ষরে পালন চিন্তাজি আমাকে করে করে খাচ্ছে সাহেব আপনাকে কোথাও খুঁজে পেয়েছেন 12 বছরের কন্যা না জাহাপনা আমি যে সারা রাজ্যময় খুঁজে দেখেছি আমি যে কোথাও পেলাম না 12 বছরের কন্যা জাহাপনা সাহেব এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে আমার এই নিরাশপুরে কারো ঘরে 12 বছরের কন্যা নেই এটা কি আমাকে বিশ্বাসই করতে হবে জাহাপনা আপনি আমাকে ক্ষমা করুন আমি যে অনেক চেষ্টা করেছি থামুন নজর সাহেব আপনার কথার মধ্যে কেমন যেন একটু রহস্যের গন্ধ পাচ্ছি আপনি বলুন আপনি তো আমার সাথে মিথ্যে কথা বলছেন না না জাহাপনা আমি যে কোনো প্রকার মিথ্যে বলছি না জাহাপনা এই মুহূর্তে আমি রাজজ্যোতিষীকে ডেকে দেখব কার ঘরে আছে 12 বছরের কন্যা এই মুহূর্তে আমি রাজজ্যোতিষীকে ডাকবো আয় কে আছিস রাজজ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে রাম 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 হরে কৃষ্ণ হরে মধু কৌটব আমার গণনাথের বিলাপ আলো এক দৈব কাম হ্যাঁ রাজজ্যোতিষী আমি আপনাকে ডেকেছি বলেন আপনি একটু ভিতরে প্রবেশ ভিতরে আসবো আচ্ছা আচ্ছা আপনি আপনার পাঁজিপত্র ভালো করে গণনা করে দেখবেন আমার এই নিরাশপুরে কার ঘরে আছে 12 বছরের কন্যা তাহলে আমার গীতা
কথাটা ভালো করে বলে দেখতে হবে কোন জায়গা 12 বছরের কন্যা। ঠিক আছে, আপনি আপনার বাজে পথে ভালো করে গণনা করে দেখুন আমার রাজ্যে কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। রাম 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 রাম, হরে কৃষ্ণ, রাম রাম। মিলে গিয়েছে, মিলে গিয়েছে, মিলে গিয়েছে। হ্যাঁ যাবো না, মিলে গিয়েছে। হ্যাঁ জ্যোতিষী 11 মাস 13 দিন 9 মাস হলো না, হলো না, যাবো না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো। ঠিক আছে যাবো না, আমি তাহলে আবার দেখছি। তাহলে এখন পশ্চিমবঙ্গ থেকে দেখি হয় কি না। হ্যাঁ যাবো না, মিলে গিয়েছে, মিলে গিয়েছে, মিলে গিয়েছে, মিলে গিয়েছে। যাবো না, একেবারে মিলে গিয়েছে। ঠিক আছে জ্যোতিষী, আমার কাছে শীঘ্র করে বলুন কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। যাবো না, আপনার ছেলে যেদিন 12 বছর পূর্ণ হবে সেই দিন 12 চোখে একটু কম দেখি তো। হ্যাঁ 12 দিন, 12 দিন। হ্যাঁ যাবো না, মিলে গিয়েছে। আপনার ছেলে রহিম বাচ্চার যেদিন 12 দিন পূর্ণ হবে সেই দিন বলবো না, বলবো না, যাবো না, বলবো না। হ্যালো করছো কেন? শীঘ্র করে বলো কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। যাবো না, ছাড়তাম, আমি ডোরাই ডোরাই। সাহেব যে হ্যাঁ আপনার জ্যোতিষী যাবো না, বলুন যাবো না, বলবো যাবো না, আমাকে খুঁচা দেয়, খুঁচা দেয়। জ্যোতিষী হ্যাঁ যাবো না, বলছি বলছি। আমি যে কথা বলছি আমার এ কথার উত্তর দিন। আচ্ছা যাবো না, তাই দিচ্ছি যাবো। আমার রহিমের যেদিন 12 দিন পূর্ণ হবে সেদিন কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা তাড়াতাড়ি আমার কাছে খুলে বলুন, আমি কিন্তু যাবো না, আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, বলছি বলছি। ভগবান, ভগবান তুমি রক্ষা করো ভগবান। যাবো না, বলবো যাবো না। হ্যাঁ জ্যোতিষী ঠিক আছে যাবো না, আমি বলছি। তবে শীঘ্র করে বলো কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। হ্যাঁ যাহাপনা পেয়েছি, পেয়েছি, একেবারে মিলে গিয়েছে, একেবারে 100% মিলে গিয়েছে। বুঝে আপনার ছেলের যেদিন 12 বছর পূর্ণ হবে সেই দিনই উদিত কন্যা রূপবানের শরীর 12 বছর পূর্ণ হবে, হয়ে যাবে। যাবো না, আসি, যাবো না। ঠিক আছে জ্যোতিষী, রাধা তবে এসো। সাহেব যে হ্যাঁ আপনার পাও আমার আপনি তো জানেন বাইরে 12 বছরের পেলে আমার একমাত্র সন্তান রহিমকে বাঁচানো যাবে না। আর আপনার এই ঘরের মধ্যে রয়েছে 12 বছরের কন্যা, অথচ আপনি আমাকে মিথ্যে বলছেন। রাজ্যের এই প্রতিটি ঘরে ঘরে আপনি খুঁজেছেন, তবে কেন আপনি আপনার সাথে মিথ্যে বলেছেন? এর কারণ কি? যে হ্যাঁ আপনার এর কারণ হচ্ছে যে আমি যে তার পিতা, আমি পিতা হই, আমি যে এমন কাজ করতে পারবো না। যাহা সাহেব আপনি তো আমার বন্ধু, আপনি তো জানেন আমার রাজ্যের প্রজারা
আমাকে আট করে বলে গাল দিতেন, হলে কি কিছু বলতো। একদিন আমি আমার জীবন শেষ করতে গিয়েছিলাম সেই অরণ্য জঙ্গলে, সেখানে থেকে বলে বলে আমি পেয়েছি একটি মাত্র সন্তান। সেই সন্তানটিকে যদি আমি 12 বছরের কন্যার সহিত বিবাহ না দিতে পারি, তাহলে যেন ছেলের মৃত্যু হবে। আপনি কি চান জমি সাহেব জাহাপনা আমার রহিমে পৃথিবী ছেড়ে চলে যান? আমি আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি আপনি মার পানিকে আমাকে ভিক্ষা দিন। না জাহাপনা, আমি যে কিছুতেই পারবো না, আমি যে পারবো না আমার মা রূপালীকে আপনার ছেলের হাতে তুলে দিতে পারবো বলেছি। আমার এই রাজ্যের কল্যাণ হবে। আপনি আপনি তো সব কিছু জানেন। কখন মঙ্গল, তবু যে আমি পারবো না জাহাপনা ওই 12 দিনের শিশুর হাতে আমার মা রূপালীকে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। আমি আমি অনেক কিছু করতে পারি এই মুহূর্তে, তবু আমি আপনাকে কোনো কিছুই বলবো না। শুধু আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি যদি মা রূপবানকে আমার একমাত্র সন্তান রহিমের হাতে তুলে দিন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার এই বিলাসীপুরের অর্থিত রাজ্য আমি আপনার নামে লিখে দেব। জাহাপনা, তবুও যে আমি পারবো না জাহাপনা। এই রূপ একটা রাজ্য কেন, শত শত সহস্র রাজ্য দিলেও আমি যে পিতা হয়ে এমন কাজ আমি করতে পারবো না জাহাপনা। প্রয়োজন হলে আমার মা রূপবাণীকে আমি গলা টিপে হত্যা করে ওই নদীর চুপে ভাসিয়ে দেব। যে আমি পারবো না জাহাপনা ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মা রূপবাণীকে আমি কিছুতেই তুলে দিতে পারবো না জাহাপনা। ওজির সাহেব, তাহলে আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? জানেন আমি আপনার কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ জানি জাহাপনা, এই অন্যায় বিচারে আপনি আমার প্রাণ দণ্ড দিতে পারেন। ওজির সাহেব, আমি অনেকক্ষণ ধরে আপনার কাছে অনুরোধ করে বলছি, মা রূপবাণীকে আমি আপনার কাছে না না জাহাপনা, আমি যে কোনো কিছু বিনিময়ে আমি আমার মা রূপবাণীকে আমি কিছুতেই তুলে দিতে পারবো না সাহেব। এতক্ষণ আমি আপনাকে অনেক অনুরোধ করেছি, এবার দেখবেন আমার কঠোরতা আইতে আছে। বন্দি করুন এই উদ্যত উজিরকে। আপনার আদেশ আমার সৌভাগ্য, আমি তাই করছি জাহাপনা। একটি কথা আমি বলে যাচ্ছি, ভালো করে তেলখানা নিয়ে বুঝে সুঝে দেখবেন। যদি মা রূপবাণীকে আমার রহিমের সাথে বিবাহ দিতে সে ইচ্ছুক থাকে, তাহলে সে পাবে মুক্তি। আর যদি ইচ্ছুক না হয়, তাহলে আমি দিয়ে গেলাম তার একমাত্র শাস্তি, মৃত্যুদণ্ড।
দাও। জাহাপনাকে যদি না পাও তাহলে আমার এই প্রাণ আমি আর রাখবো না। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি নদী, ওই নদীর জলের সাথে জাহাপনা, সেই মরার জন্যই তবে প্রস্তুত হয়ে যাও। জাহাপনা, জাহাপনা, আপনি কোথায় গেছিলেন? জাহাপনা, আপনাকে আমি কতই না